জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমাদের অনেক সমস্যা হয়, তো সেই সমস্যাগুলোর সমাধান আমাদেরকেই করতে হবে। তো বর্তমান আচার্যদেব আমাদের সহায় হয়ে রয়েছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে উপহার দিয়েছেন সে উপহারের তুলনা নেই। দিয়েছেন আচার্যদেবকে সহায়, তিনি আমাদের সব সময় সহায়। সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি আমাদের সমাধান দিয়ে চলেছেন। তার হাজারো অসুবিধা মনে না করে, সকল দুরবস্থাকে অগ্রাহ্য করে, শারীরিক সমস্যা বলে মনে না করে তিনি আমাদের সাথে একা রকম কথা বলে যান। পরম দয়াল শিশি ঠাকুর ভক্তদের জন্য খাওয়া ঘুমটাও শেষ অবধি ছেড়ে দিয়েছিলেন। তার সমস্ত কথা, সমস্ত তার চাওয়া পাওয়া যেন মানুষের জন্য। তারপর আমরা দেখলাম শ্রী শ্রী বরদাকে, তারপর দেখলাম শ্রী শ্রী দাদাকে, এখন দেখছি আচার্যদেবকে। একই অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সমাধান দিয়ে চলেছেন। মানুষ খুশি হয়ে বাড়ি ফিরছে, পাচ্ছে নতুন পথ। দিশেহারা মানুষ যাচ্ছে, অসহায় হয়ে যাচ্ছে, হাসি খুশি হয়ে বাড়ি ফিরছে। আমরা সবসময় দেখি ঠাকুর বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে কত সুন্দর হাসি, তারা সবসময় হেসেই আমাদের সাথে কথা বলেন। কিন্তু আমরা তাদেরই মানুষ হয়ে কেন হাসতে পারি না? আমরা সবসময় শুনি কানে যে তারা আমাদের বলছেন আনন্দে থাকতে, কিন্তু কেন আমরা আনন্দে থাকতে পারি না? জানেন কেন পারি না? কারণ আমরা থাকতে চাই না। তো এই হলো কথা। আমরা নিজেরা সংসার করছি, সংসারের মধ্যে বিভিন্ন রকম ঝঞ্ঝাট ঝামেলাতে রীতিমতো ব্যস্ত হয়ে আছি। সম্প্রতি স্বামী বিয়োগের পর এক বয়স্কা মা এসেছেন আচার্যদেবের সন্নিধানে। আগে যেরকম হাসি খুশি ছিলেন এখন তা নেই, কাজকর্মে আগ্রহ নেই, সর্বদা মন খারাপ। এক একটা সিচুয়েশন এমনই আসে, মন সবসময় খারাপ। আর এই সম্পর্কে আচার্যদেব বললেন, আমরা যে অবস্থায় আছি বর্তমানে, সেই অবস্থাকে আমাদেরকে ভাবনা করা উচিত। সেই অবস্থার কথাই যেন আমাদের মাথায় থাকে, সব সময় প্রেজেন্টটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা কি করি, হলে পাস্টের চিন্তা করি, না হলে ফিউচারের চিন্তা করি, যেটা আমাদের মনের জন্য একেবারেই প্রতিকূল। এটা করা চলে না। তার জন্য আচার্যদেব বলছেন প্রেজেন্টের যে অবস্থা তাতে এসো এবং সেই ভাবনা চিন্তাগুলো করো, বর্তমান অবস্থাকে চিন্তা ভাবনা করো। আমাদের মনটা সব সময় আচার্যদেব বললেন রেলগাড়ির মতো, কখনো সামনের দিকে ছুটে ফিউচার ভাবি, আবার কখনো পেছন দিকে ছুটে অর্থাৎ পাস্ট নিয়ে ভাবি। যখন আমরা প্রেজেন্ট নিয়ে ভাবতে শিখব, তখন আমরা সমস্ত সমস্যার সমাধান নিজেই পারব। যেহেতু ওই মা ওই কথা বললেন, আচার্যদেব ওই মাকে ডেকে বললেন, জীবন যখন আছে আনন্দে থাকতে হবে। সচ্চিদ আনন্দময়, যা করলে আনন্দে থাকা যায় তাই করতে হবে। ঠাকুর আনন্দের স্রষ্টা, আমার সাথে ঠাকুরকে রাখি তাই আমি আনন্দে থাকি। আপনার স্বামী আর আপনি তো একসাথে জন্মাননি, যখন যাবার তিনি চলে গেছেন। আপনি আছেন, যতদিন থাকার আপনি আনন্দে থাকুন, স্বাভাবিক জীবন যাপন করুন, আনন্দে থাকা যায়। এমন কাজে যুক্ত থাকতে হবে 10 জনের জন্য করায় আনন্দ আছে, নিঃস্বার্থ কাজে আনন্দ পাওয়া যায়। অতঃপর এক প্রৌঢ়া মায়ের উদাহরণ দিয়ে তার জীবনের ঘটনাটি শুনিয়ে আচার্যদেব সামনে দাঁড়িয়ে থাকা মাটিকে বললেন, তুমি দীক্ষাপত্রের কাজে যোগ দিতে পারো। এই কাজে যুক্ত থাকলে আমরা বহু মানুষের জীবনের কথা জানতে পারি, সেই পরিবারের সমস্যা, কে কী অবস্থায় আছে, কি সুবিধা কি অসুবিধা, সব কিছু জানতে পারি। বহু মানুষের জীবনের স্বার্থে সমর্পিত হয়ে যায়। এতে জীবনের বিস্তার হয়, ভাবের আদান প্রদান ঘটে। তুমি নিজেকে মেলাতেও পারবে, এই মায়েরা কেমন চলছে, আমি নিজে কেমন চলছি, নিজের খাকতি টের পেয়ে নিজেকে শোধরানোর সুযোগ পাবো। স্বামী স্ত্রী এসেছে আচার্যদেবের কাছে,
উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় মাঝে মধ্যে। স্ত্রী অভিযোগ করে জীবনযাত্রার নিম্নমানের জন্য। পাশের প্রতিবেশী অসৎ উপায়ে উপার্জন করে সচ্ছল জীবনযাপন করে। তা দেখে স্ত্রী স্বামীর উপর অনুযোগ। তাদের কথা শুনে আচার্যদেব বললেন, তোমার স্বামী পরিশ্রম করে যা উপায় করে তাতে খুশি থাকা ভালো। সৎ উপায়ে যদি নুন ভাত খাও তাই ভালো। একজন অসৎ উপায়ে দামি দামি জিনিস ব্যবহার করছে, করুক গে। বিলাসপূর্ণ জীবনযাপন দেখে কি হবে, কি করবে? ওতে আনন্দ নেই। তাকে দেখে তার মতো হবার দরকার নেই। তোমার স্বল্প আয়ে যা জোটে তাই সুখের, আনন্দের। অসৎ উপায়ের উপার্জন অনিশ্চিত। কোন দিন কোন বেকায়দায় টের পাবে না। ওর ভবিষ্যৎ নেই। ভিতরে দুর্বলতা কাজ করে। স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কথা কাটাকাটি হচ্ছে, তো এইরকমভাবে আচার্যদেব সমাধান দিলেন। বাইরের লোক কে কী করছে এই ভেবে লাভ নেই। নিজের মনকে সুন্দর করতে, ভালো করতে আচার্যদেব আমাদের যা বললেন তাই করব। সামনে অনেকগুলো উৎসব আছে, যে উৎসবের কথা আমি আপনাদের আজকে জানাবো। 11 তারিখ উৎসব আছে, 12 তারিখ উৎসব আছে, আর 25 তারিখ উৎসব আছে। আমরা যারা উৎসবের আয়োজন করছি তারা সবাই যদি আচার্যদেবের এই ইচ্ছা মাথায় রেখে কাজ করি তবেই তিনি খুশি হবেন, তবেই উৎসব সার্থক হবে, নতুবা তা শুধু অনুষ্ঠানের আড়ম্বর হবে মাত্র। অনেকে এইভাবে উৎসবের আয়োজন করতে গিয়ে চিন্তিত হচ্ছেন, কারণ কারেকশন করে উৎসব করেই আমরা অভ্যস্ত। সবসময় আমরা অর্ঘ্য নিই মানুষের কাছে। এইভাবে অর্ঘ্য না আছে উৎসবের আয়োজন, তা আমরা কখনো করিনি। যদি সবাই প্রয়োজন মতো অর্ঘ্য না দেয়, যদি উৎসবের পর অনেক টাকা বাকি পড়ে যায়, তখন কি হবে? এই ভয়ে অনেকে অর্ঘ্য সংগ্রহ করে উৎসব করতে চাইছেন। এইখানে আচার্যদেবের প্রতি আমাদের বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষা। অবশ্যই শুনুন এই কথাগুলো। এখানে অন্যান্য সংগঠনের উৎসব আয়োজন এবং আমাদের আয়োজনের মধ্যে পার্থক্য। বিশ্বাস নড়বড়ে থাকলে ভয় হবে। অর্ঘ্য সংগ্রহ না করে উৎসব আয়োজন অসম্ভব মনে হবে। যখন পাকা বিশ্বাস থাকবে তখন আমরা কাটায় কাটায় আচার্যদেবের নির্দেশ মতোই উৎসবের আয়োজন করব। তার ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি আমাদের নিজেদের একটু বেশি পরিমাণ অর্ঘ্য দিতে হয় তাই দেব। তিনি কি আমায় এতটুকু যোগ্যতার অধিকারী করে তোলেননি? প্রয়োজনে আমি খরচ বহন করব, তবু তার ইচ্ছার হেরফের হতে দেব না। এইটুকু সাহস আর সদিচ্ছা না থাকলে ঈশ্বরের কাজ সম্ভব না। দুর্বল মন নিয়ে তার সাধনা হয় না। তিনি অর্ঘ্য চাইতে বারণ করেছেন, অর্ঘ্য দিতে বারণ করেননি। এমনকি এলাকায় এক দুইজন গুরু ভাই নেই যারা সাহস দিয়ে বলবে প্রয়োজনে আমরা সব খরচ দেব, তবু আচার্যদেবের ইচ্ছার বাইরে কিছু হবে না। আমরা কেউ মানুষকে নিমন্ত্রণ করতে গিয়ে অর্ঘ্য চাইব না। তার ইচ্ছা পালনেই উৎসব হয়ে উঠুক, এই বৎসর এখন অবধি যত এলাকায় শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব হয়েছে তাদের মধ্যে যারা আচার্যদেবের কথার উপর নির্ভর করে কারো কাছে অর্ঘ্য না চেয়ে শুধু আন্তরিকভাবে উৎসবে আমন্ত্রণ করেছে, সব ক্ষেত্রে উৎসব সর্বাত্মকভাবে সার্থক হয়ে উঠেছে। অর্থের অভাব কারো হয়নি। বিশ্বাস ও নির্ভরতার এক আশ্চর্য বাস্তব প্রতিফলন পরিলক্ষিত হয়েছে সর্বত্রই। আপনারা কি জানেন, এই যে 11 তারিখ 12 তারিখ উৎসব আছে, আমাদের নিজস্ব উৎসব সেটা হচ্ছে 25 তারিখে চন্দ্রকোনা রোডে আছে, 11 তারিখ আছে সোনামুখীতে, 12 তারিখ আছে বেলিয়াতোড়ে। তো এই জায়গাগুলোতে এই উৎসব কালেক্ট করা বারণ। আমাদের এখানেও প্রত্যেকে যারা টিপি ওয়ার্কের কাজ করছেন এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব কি, আচার্যদেব বলছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকটি মানুষকে নিমন্ত্রণ করতে, যে ওই জায়গায় অমুক জায়গায় অনুষ্ঠান হবে, উৎসব হবে, পরমদালে উৎসব হবে, তোমরা ঠাকুরের কথা শুনে আসবে। প্রত্যেক জায়গায় মানে প্রত্যেক জায়গায় ঠাকুরের উৎসবে আমন্ত্রণ জানানো, এই কাজ, আর অন্য কোনো কাজ নয়। এরপর কারো যদি মনে হয় যে উৎসবের অর্ঘ্য লাগবে আর এটা ঠাকুরের চাহিদা, আমাকে দিতে হবে, আমাদেরই কাজ, তাহলে কেউ যদি দেয় তো তাহলে নেওয়া হবে, কিন্তু কারোর কাছে চাওয়া হবে না। এটা নিজস্ব আমাদের একটা ব্যাপার আছে এখানে। আমরা যদি উৎসবে কিছু বেশি করে দিই তাহলে তারই কাজে লাগলো। তো আমরা এই ব্যাপারে আচার্যদেবের পর পুরোপুরি নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি, কিন্তু আচার্যদেবের পুরো নিষেধ আছে, কারো কাছে টাকা চাওয়া চলবে না। এই নিষেধটা আমাদের প্রত্যেককে পালন করতে হবে। এই কারোর কাছে টাকা চাইলে ঠাকুরের নামে খুব বদনাম হয়ে যায়। আর আচার্যদেব পুরোপুরি নিষেধ করেছেন যে কারোর কাছে অর্ঘ্য কারেকশন করবার দরকার নেই, শুধু বাড়িতে বাড়িতে যাবে আর বলবে। তো আপনারাও কারোর কাছে অর্থ চাইবেন না, ঠাকুরের কাজে
আপনারা নিজে থেকে দেন, এবং প্রত্যেক গুরু ভাইদের এটা একটা নিজস্ব ব্যাপার। এতদিন ধরে উৎসব অনুষ্ঠান হচ্ছে, সবাই জানে যে না দিয়ে সেখানে যাও কি করে, এবং সেখানে এত এত খরচ। আমাদেরও নিজেদের একটা মানে ভাব থাকা উচিত। দেওয়ার মনোভাব থাকলে কিছু হয় না, কারণ ঠাকুরকে দিলে কারোর কমে না, বরং বাড়ে। তাই নিঃস্বার্থভাবে প্রত্যেকেই দিতে থাকুন, না চাইলেও দিতে থাকুন। সামনে অনেক বড় বড় উৎসব আছে, অনেক খরচ। এক একটা উৎসব দেখেছেন তো, খাওয়া দাওয়া থেকে শুরু করে প্যান্ডেল খরচ, মাইক খরচ, তারপর এত এত ব্যবস্থা, সবই তো দেখেছেন। আমরা তো নিজেরাই সেখানে গিয়ে আনন্দ উপভোগটা করি, নিজেরাই তো আমাদের নিজেদেরই ঠাকুর, আর আমরাই তাকে নিয়ে এত মাতামাতি করছি। তাহলে সেই উৎসবের জন্য চাইতে কেন হবে? আমাদের প্রত্যেককে দিতে হবে। আমার বাবার প্রয়োজনে আমার বাবা যদি না খুঁজে, তাহলে আমি আমার বাবাকে কি দেব না? অবশ্যই দেব। তাহলে তার উৎসব হচ্ছে, মানে আমাদেরই উৎসব হচ্ছে, এটা আমাদের কাজ, আমাদেরকে দিতে হবে। এই চাওয়াচাই ব্যাপার, মানে চাওয়াচাইয়ের গল্পটা এটা এখানে নেই, কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তাই আচার্যদেবের এই কথা অবশ্যই শুনুন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে উৎসবের কথা প্রত্যেককে জানান। 25 জানুয়ারি চন্দ্রকোনা রোডে পরম দয়ালের যে উৎসব পালন হচ্ছে সেটা জানান। 11 তারিখ 12 তারিখ সামনে, 25-এর গল্প পরে, 11 আর 12 সামনে, 11 তারিখ সোনামুখী, বিষ্ণুপুর হয়ে যে সোনামুখী আমরা যাই, সেই সোনামুখী মন্দিরে ঠাকুরের উৎসব। এবং 12 তারিখ আছে বেলিয়াতোড়ে। এই বেলিয়াতোড় হচ্ছে দুর্গাপুরের আগে। আপনারা প্রত্যেককে জানান, আর আচার্যদেবের বিশেষ নির্দেশ টাকা পয়সা নয়, সকলকে নিমন্ত্রণ করুন। আজ এইটুকুই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয়।